হ্যালো ফ্রেন্ডস, আমার মিনি ব্লগে সকল ফেসবুক বন্ধুদের স্বাগত। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা যাচ্ছি মায়ের মন্দিরে, নলহাটেশ্বরী মা পার্বতী মন্দির, বিপত্তারিণী পুজো দিতে। এটা নলহাটি যাত্রা রাস্তা, খুব সুন্দর রাস্তা। এটা একটা মনে হয় কারখানা, চানাচুর ফ্যাক্টরি হবে। আমরা নলহাটি পৌঁছে গেছি। বাইপাস রাস্তা দিয়েই যাব, যেহেতু রেলগেট পড়ে থাকে, জ্যাম থাকে অনেক, ওই জন্য এটা একটা বাইপাস রাস্তা, শর্টকাট রাস্তা। এটা নলহাটি কাপড়ের মার্কেট। একটা প্লাস্টিকে ঝুড়িয়ে নিলাম ভোগগুলো সাজিয়ে নেওয়ার জন্য, এবং কিছু মিষ্টিও নিলাম। চলে এসেছি আমরা মন্দিরে। এই যে মন্দির, গেটটা খুব সুন্দর মন্দিরের। ভোগের জিনিসপত্র সব নিয়ে নিলাম এখানে। মায়ের আলতা, সিঁদুর, নোয়া, শাঁকা সব কিছুই পাওয়া যায় এখানে। মন্দিরটা অনেক বড়, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। প্রচণ্ড গরম ছিল, কিন্তু মন্দিরের মধ্যে একটু গরম বুঝতে পারিনি, চারিদিকে ফ্যান লাগানো ছিল। দেখুন লাইন, অনেক বড় লম্বা লাইন। অনেক দূর দূর থেকে সবাই এই মন্দিরে পুজো দিতে আসে। আমরা এসছি আগে, অনেকবারই এসছি, কিন্তু কখনো পুজো দেওয়া হয়নি, আজকে প্রথম পুজো দেব। শ্রী জগন্নাথ দেব, কি সুন্দর দেখতে। কি সুন্দর মন্দিরটা দেখুন। অনেক লম্বা লাইন ছিল, ঘুরে ঘুরে লাইনে উঠতে হয়েছে উপরে। এটা কিন্তু একটা পাহাড়, পাহাড়ের উপরেই মায়ের মন্দিরটা আছে, এবং পাথর কেটেই মায়ের প্রতিমা তৈরি হয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এসে পুরোহিত মশাইয়ের কাছে ধাগাটা বেঁধে নেব। মায়ের প্রতিমা দেখাতে পাচ্ছি না, যেহেতু ভেতরে ছবি তোলা নিষেধ।
ধূপকাঠিগুলো চারিদিকে জ্বালিয়ে দিলাম। এটা শ্রী গণেশের মন্দির ও মা ষষ্ঠী তলা, এখানে ধূপকাঠি জ্বালিয়ে দেবো আমি।